বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার বুকে দুটো বিখ্যাত জায়গা দেখব বলে। প্রথমটা রবীন্দ্র সরোবর কমপ্লেক্সের মধ্যে মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম, এবং অপরটি মিলেনিয়াম পার্কের কাছে মেটক্যাফ হল। যারা দুর্গাপূজার শহরের অত্যাধিক ভিড়ের কারণে খুব নামকরা পুজোগুলো দেখতে পারেন না, তাদের জন্য এখানে বেশ কয়েক বছরের কয়েকটি নামকরা দুর্গা মূর্তি সংরক্ষণ করা রয়েছে। আর যারা আমাদের পুরনো কলকাতার ঐতিহ্যের ছোঁয়া পেতে চান, তারা কিন্তু অবশ্যই একবার এই মেটক্যাফ হলে আসবেন। এখানে এলে আপনি পুরনো কলকাতাকে ছুঁয়ে দেখতে পারবেন। পুরনো কলকাতার বহু স্মৃতি এখানে খুব সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে। আপনারা যারা এখনো এখানে আসেননি, তারা কিন্তু অবশ্যই একবার আসবেন। আমি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন, আজকের ট্রিপের প্রথমটা আমরা দুর্গা মিউজিয়াম দিয়ে শুরু করি। আমাদের প্রিয় শহর কলকাতার দক্ষিণে অবস্থিত রবীন্দ্র সরোবর কমপ্লেক্সের মধ্যে লুকিয়ে রয়েছে শহরের একমাত্র দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো। 2012 সালে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়। শহরের বিভিন্ন নামী পুজো কমিটির দুর্গা প্রতিমা এবং পুজো মণ্ডপের শিল্পকর্ম এখানে সংরক্ষণ করা রয়েছে। গেট নাম্বার 2 অথবা 3 দিয়ে এখানে প্রবেশ করতে হয়। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা সকালের দিকেই গিয়েছিলাম। প্রচুর মানুষ মর্নিং ওয়াক করছেন। পাশেই রয়েছে রোয়িং ক্লাব। অনেকেই বোট নিয়ে ভেসে পড়েছেন। প্রচুর পাখি দেখলাম। যারা পাখি ভালোবাসেন তারা বিশাল লেন্স সহ ক্যামেরা নিয়ে এখানে চলে এসেছেন। আমরাও চেষ্টা করলাম আমাদের সাধারণ মোবাইলে যতটা সম্ভব ছবি তোলা যায়। মিউজিয়ামের প্রবেশদ্বারটি খুব সুন্দর। দুটো বড় মাটির প্রদীপ রয়েছে, যেন দর্শনার্থীদের প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ঢুকেই দুধারে দুটি অপূর্ব প্রতিমা রয়েছে। একটি চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের, অপরটি হিন্দুস্তান ক্লাবের 2021 সালে। ঢোকার পরেই দেখলাম দুটি মা দুর্গার মূর্তি রাখা রয়েছে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এগুলো আনা হয়েছে, কিন্তু কোথায় রাখা হবে সেটা এখনো ঠিক হয়নি। কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য আভাস এখানে এলে পাওয়া যায়। মিউজিয়ামের এই শান্ত সুন্দর পরিবেশ, পরিচ্ছন্নতা এবং অত্যাশ্চর্য কারুশিল্প দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেনই। আইকনিক এবং খুব কম পরিচিত উভয় ধরনের দুর্গা প্রতিমাই এখানে রয়েছে। এখানে ছবি এবং ভিডিও তোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।
আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ছবি এবং ভিডিও করতে পারেন। মিউজিয়ামের বাইরেটায় টেরাকোটার খুব সুন্দর কাজ রয়েছে। এখানে ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয়। বিভিন্ন সালের প্রতিমা এখানে সংরক্ষণ করা রয়েছে। কোনোটি 17 সালের, কোনোটি 19 সালের, কোনোটি 21 সালের। মূর্তির শিল্পকর্ম এবং উৎকর্ষতা যাচাই করেই এখানে প্রতিমা রাখা হয়েছে। প্রতিটি মূর্তি অপূর্ব সুন্দর। মিউজিয়ামের ওপরের ছাদটিও ভারী চমৎকার।
सोममाहनसं बिभर्म्यहं त्वष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविडं हविष्मते सुप्रावियजमानय सुन्वते अहं राष्ट्री सन्दमनि वसूनां चिकितुषी प्रथमा यज्ञानामतां मा देव वदधु पुरुत्रां भूरिष्ठा तां भूरियां वेशयन्ति मया सु अन्नमत्ति यो विपश्यति यः प्राणिति शृणोति युक्तम् अमन्तवो मां तपक्षियन्ति श्रुति श्रुतः श्रद्धिवं ते वदा। এখানে আমরা প্রচুর ছবি তুললাম এবং তার সঙ্গে ভিডিও করলাম। অনেকটা সময় কাটিয়ে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য মেটক্যাফ হলে। কলকাতা স্ট্র্যান্ড রোড এবং হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে রয়েছে এই ঐতিহ্যবাহী মেটক্যাফ হল। এই হলের এন্ট্রি ফি 20 টাকা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের স্থাপত্যটি ব্রিটিশ সাম্রাজ্যের স্থাপত্য শৈলীর এক উল্লেখযোগ্য প্রতিফলন। এটি সিটি ম্যাজিস্ট্রেট সি.কে. রবিনসনের তৈরি নকশা অনুযায়ী 1840 থেকে 1844 সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটক্যাফের নামেই এর নামকরণ হয়। এখানে আপনি ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন, কিন্তু এর ভেতরে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। মেটক্যাফ হলটি স্থাপত্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের মিশেলে তৈরি এক অপূর্ব মনুমেন্ট। তার অলঙ্করণ এবং বিশাল করিন্থীয় স্তম্ভ এক কথায় অপূর্ব। ইতিহাস প্রেমী, স্থাপত্য প্রেমী এবং যারা সংস্কৃতিতে আগ্রহী তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি জায়গা। এই মেটক্যাফ হলে কলকাতার ঔপনিবেশিক অতীত এবং তার স্থাপত্য সৌন্দর্য সংরক্ষিত রয়েছে। পুরনো কলকাতার ইতিহাস, তার সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন এখানে স্মারক হিসেবে রাখা হয়েছে। হলের আভ্যন্তরীণ এবং বাইরের সাজসজ্জায় সেই সময়ের কারুশিল্পের পরিচয় দেয়। পুরনো কলকাতার সেই কাঠের সিঁড়ি, রেলিং, বিশাল উঁচু সিলিং দেখলে সত্যিই নস্টালজিক হয়ে যেতে হয়। হলে অজস্র পেইন্টিংস রয়েছে যা পুরনো সময়কে ধরে রেখেছে। এখানে বেশ কিছু জিনিসের মডেল রয়েছে। প্রচুর ছবিও রয়েছে। আগেই বলেছি যে এখানে ভিডিও করা কিন্তু একেবারেই নিষেধ, তাই ছবির মাধ্যমে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম। মেটক্যাফ হলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা করলাম। আস্তে আস্তে ভাবছিলাম আমাদের এই প্রিয় শহর কলকাতায় এখনো কত কিছু দেখার বাকি রয়ে গেছে। আপনারা সকলেই একবার চেষ্টা করবেন মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম এবং এই মেটক্যাফ হলে একবার আসতে। সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।